এই বুড়ির সন্তানকে আমি জীবিত দেখতে চাই। তখন আমার গৌসে পাক যখন এ কথা বললেন, হযরতে খিজর আলাইহিস সালাম আমার নবীর দরবারে ফরিয়াদ করলেন। আমার নবীর দরবারে ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ বলছেন, ও খিজর আলাইহিস সালাম, দাঁড়াও দাঁড়াও, এই মুহূর্তের মধ্যে ডুবে যাওয়া বরযাত্রী 12 জন সহ নতুন দুলহা দুলহানিকে আমি তুলে দিচ্ছি। হঠাৎ করে দেখতে পেলেন যেই নৌকা, যেই সাম্বা নতুন দুলা নতুন বউকে নিয়ে সাগরের ওই পার থেকে আসতেছিলেন। যেমনটা 12 বছর আগে ছিল, তেমনটা 12 বছর পরে 12 জন বরযাত্রী সহ নতুন দুলহা নতুন যাত্রী সহ আবার ফিরে এসেছে। তেমাশিয়া হযরতে ইমামে হাসান এবং হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় তৃতীয়তম হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ পীরানা পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী হুজুর শেখ মাহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের আল জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, প্রেমাশিয়া তাহিরিয়া সাবরিয়া সুন্নিয়া ইবতদায়ী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাবিবুর রহমান আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী এবং আজকের এই আজিম উশান নুরানি ওয়াজ মাহফিলের সম্মানিত উদ্বোধক 3 নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ওয়াজেদ মোহাম্মদ সাহেব এবং আজকের নুরানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা রায়হানুল ইসলাম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে তাশরীফ আনবেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে আরো কয়েকজন ব্যক্তির নাম ঘোষণা করছি। হাফেজ মাওলানা মোহাম্মদ আনসারুল হক এবং হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হামজা এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী। মাহফিল সঞ্চালনায় রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ তাওহিদুল ইসলাম ভাই সহ অত্র সংগঠনের সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা রয়েছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যারা মুরব্বীরা রয়েছেন আপনারা মাহফিলে চলে আসেন। ওলি দিগর রাজা মহারাজ লও মুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কি পাকরে রাখো মুদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধারি করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের
নি আব্দুল কাদের নি ওলি দিগর রাজা মহারাজ মোদের সালাম কানি আব্দুল কাদের নি বলো আব্দুল কাদের। আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে আমার গৌসে পাক শাহিন শাহে বাগদাদ পীরানা পীর দস্তগীর महबूबे सुबहानी कुतुबे रब्बानी हुजूर शेख महिउद्दीन আবু মুহাম্মদ আব্দুল কাদের আল জিলানী আল গিলানীর উপরে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি কত সুন্দর করে ওনার কসিদা শরীফের মধ্যে বলছেন, নজর তোইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহে। আমার গৌসে পাক শাহিন শাহে বাগদাদ পীরানা পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানীর আজকে 810তম উরুস শরীফের রাত, অত্যন্ত ভাগ্যবান একটি রাত। যে রাতের মধ্যে আমার গৌসে পাক, যেই দিনের মধ্যে আমার গৌসে পাক দুনিয়ার জমিন থেকে ওফাত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক আজকের রাত্রে তিনি আমাদের মাঝ থেকে ওফাত হয়েছিলেন। যে গৌসে পাক শাহিন শাহে বাগদাদ, যে গৌসে পাক দুনিয়ার জমিনে উনি যখন দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারি হয়েছেন পহেলা রমজান, যে গৌসে পাকের কারামত, যে গৌসে পাকের দুনিয়ায় আসা রাত থেকে কারামত জাহির হয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আমার গৌসে পাক দুনিয়ার জমিন থেকে পর্দা করা পর্যন্ত আমার গৌসে পাকের কারামত যদি বর্ণনা করতে যায় তাহলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। আমার গৌসে পাকের কারামত বলে শেষ করা যাবে না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক তিনি এমন একজন আল্লাহর ওলি, যে গৌসে পাক আব্দুল কাদের আল জিলানী আল গিলানী তার কথা যদি বলতে চায় তাহলে আলোচনা শেষ করা যাবে না। কেন? আমার গৌসে পাক ছিলেন ওলিকুলের সম্রাট, ওলিকুলের সম্রাট। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি গৌসে পাকের শানে কত সুন্দর করে তিনি লিখেছেন ফারসি ভাষায়, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা, সুলতান দু আলম কুতুবে উলা, সুলতান দু আলম কুতুবে উলা, खैराज जलालत अर्द समा, खैराज जलालत अर्द समा, या गौसे मुअज्जम नूरे खुदा, या गौसे मुअज्जम नूरे खुदा, মুখতারে নবী মুখতারে খোদা। আমার গরিব নওয়াজ বলছেন, এটা লিখেছেন আমার গরিব নওয়াজ, যেই গরিব নওয়াজ বলছেন ইয়া গৌস মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা, সুলতান দু আলম কুতুবে উলা, খৈরাজ জালালত আরদ সামা। আমার গৌসে পাকের শানে গরিব নওয়াজ বলছেন, ইয়া গৌসে পাক আপনি যখন দাপট দেখান, আপনি যখন ক্ষমতা দেখান, তখন আপনার ক্ষমতায় আসমান জমিন দিশাহারা হয়ে যায়, আসমান জমিন দিশাহারা হয়ে যায়।
আমার গৌসে পাকের ক্ষমতায়, কারণ আমার গৌসে পাককে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার গৌসে পাকের ক্ষমতা জমিনে যেমন চলে আসমানও তেমন চলে। সেজন্য আমার গৌসে পাকের একটা লকব হচ্ছে গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ, গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বেলায়েত চলে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের কি চলে? বেলায়েত চলে। গরিব নওয়াজ বলছেন ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা, মুখতারে নবী মুখতারে খুদা, সুলতানে দু আলম কুতুবে ওলা, সুলতানে দু আলম কুতুবে ওলা, खैराज जलालत अर्द समा, खैराज जलालत अर्द समा, दर सिद्दीक़े हमा सिद्दीक़े वशी, दर अदल अदालत चो मारी, दर काने हाया उस्मान मुनिशे, दर काने हाया उस्मान मुनिशे, मानी दे अली बा जोद सहा, मानी दे अली बा जोद सहा, या गौसे मुअज्जम नूरे खुदा, या गौसे मुअज्जम नूरे खुदा, मुख्तारे नबी मुख्तारे खुदा। মঈনুদ্দিন হয়েছি গোলামি করার কারণে, শুধু তাই নয় আমি খাজা হয়েছি আপনার নজরের কারণে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেই গরিব নওয়াজ যেদিন ইন্তেকাল করেছিলেন, সেদিন আমার গরিব নওয়াজের কপালের মধ্যে একটা লেখা উঠছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। সেই গরিব নওয়াজ বলছেন ইয়া গৌসে পাক, আপনার কদম দুনিয়ার সমস্ত ওলিরা কাঁধের উপর নিয়েছে, আর আমি মঈনুদ্দিন চাই আপনার কদমগুলো যেন আমার চোখের উপরে হয়। গরিব নওয়াজ গৌসে পাকের শানে কদম বিনয়ের সাথে এই কথা বলেছেন। আজকে আমরা যারা গৌসে পাকের ফাতিহা করি, গৌসে পাকের উরুস করি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমার গৌসে পাকের গোলাম হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন না। তৈলি একটু খেয়াল করছুন, আর গৌসে পাক আব্দুল কাদের আল জিলানী আল গিলানী গৌসে পাক এনুগো আল্লাহর বলি জিবে মার ফেরত থাকি রে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছি, হফারা 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছি। তো গৌসে পাকর আব্বা জানে, গৌসে পাকর মারে ওয়াদা করা যাচ্ছে ও আর বিবি আই দুনিয়ার তুন জনের পর যদি আর বাচ্চা বড় হইলে আর বাচ্চারা হঠাৎ দিবেন, মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দেওয়ার পরে আমার গৌসে পাক যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে আমার গৌসে পাককে যখন মাদ্রাসায় দেওয়া হলো, আমার গৌসে পাককে যখন হুজুরের সামনে নেওয়া হলো, হুজুর যখন আমার গৌসে পাককে সবক দিচ্ছেন, বলছেন ও আব্দুল কাদের তুমি দেখি আমার মুখে মুখে পড়ো। আমার গৌসে পাকের সামনে যখন উস্তাদ যখন বলতে লাগলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার গৌসে পাক কিন্তু আউযু বিল্লাহ পড়ে নাই, আমার গৌসে পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসে পাক বলেন
উস্তাদ যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার গৌসে পাক বলে আর রহমানির রহিম। বলে ও বাচ্চা, তুমি তো এখনো মাদ্রাসায় আলহামদু পড়ো নাই, তুমি এত আলহামদু কোথায় থেকে শিখলে? আমার গৌসে পাক বলে ও উস্তাদ, ও আমার হুজুর, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমি আব্দুল কাদের, আমার মা আমাকে গর্ভে থাকা অবস্থায় বারবার আমার মা আমাকে পেটে রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত আমার মা 18 পারা মুখস্থ ছিল আমার মায়ের। আমার মা এগুলো চলায় ফিরায় উঠা বসায় আমি আব্দুল কাদেরকে পেটে রেখে এগুলো যখন তেলাওয়াত করতো, আমি আব্দুল কাদের মায়ের পেটের ভিতরে বসে বসে ওই কোরআনগুলা মুখস্থ করেছি। ওই কোরআনগুলা কি করেছি? মুখস্থ করেছি। শুধু তাই নয়, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে যখন আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে আমার গৌসে পাক যখন ছোট বয়স, আমার গৌসে পাক যখন ছোট বয়স, ছোট যখন আমার গৌসে পাকের বয়স হয়তো বেশি থেকে বেশি 5, 6, 7 বছর, এমন তো অবস্থায় আমার গৌসে পাক দেখতে পেলেন নদীর পাড়ে একজন মুরব্বী বুড়ি বসে বসে কান্না করতে লাগলেন। আমার গৌসে পাক বলছেন, ও মুরব্বী, আপনি কেন কান্নাকাটি করছেন? সুবহানাল্লাহ হন না। আমার গৌসে পাকের যখন দেখলেন মুরব্বী, ওই মুরব্বী যখন কান্নাকাটি করছেন, আমার গৌসে পাক ওনাকে বলছেন, এই বুড়ি মা, আপনি কেন কান্নাকাটি করছেন? তখন আমার গৌসে পাক একথা যখন জিজ্ঞেস করেছেন, ওই বুড়ি মা বলছে, ও ছোট বাচ্চা, আমি তোমাকে বলে কি লাভ হবে? তখন আমার গৌসে পাক বলে, ও মুরব্বী মা, আপনি অনেক কান্নাকাটি করছেন, কি জন্য কাঁদছেন আমাকে একটু বলেন। তখন আমার গৌসে পাক শাহিন শাহ বাগদাদকে ওই মুরব্বী বলছেন, ও বাবা শুনো, আমার ও আব্দুল কাদের, তুমি শুনো, আমি আজকে থেকে 12 বছর আগে আমার একজন সন্তান ছিল, ওই সন্তান বিবাহ করতে গিয়েছিল। বিবাহ করতে যাওয়ার সময় নদীর ওই পারে গিয়েছিল। মনে করেন আপনারা যারা বাঁশখালীর মানুষ, প্রেমাশিয়ার মানুষ, আমাদের এখানকার মানুষ জুঁই দণ্ডি থেকে ছেলে মেয়েকে বিবাহ করায় কিনা? করায় কিনা? যখন বিবাহ করায় নৌকা করে, সম্মানে করে, বউ নিয়ে আসে, দুলা সেজে যায়। ওই বুড়ি মা বলছে, ও আমার আব্দুল কাদের, আমার ছেলে ওই পার থেকে যখন বিবাহ করতে গিয়েছিল, বউ নিয়ে যখন আসছিল, আজকে থেকে 12 বছর আগে আমার বাবা বউ সহ 12 জন বর যাত্রী ওই সম্মানের মধ্যে ছিল। ওই চাম্পানটা এই নদীর মধ্যে ডুবে গিয়েছে। আমি প্রত্যেক বছর এখানে এসে এসে আমি কান্নাকাটি করি আমার ছেলের সুখে। আমার আব্দুল কাদের জিলানী সাথে সাথে ছোট বয়সের মধ্যে গৌসে পাক হঠাৎ করে ডাক দিলেন, এই সাগর পানি যিনি নিয়ন্ত্রণ করো, খাজা খিজরি আলাইহিস সালাম, তাড়াতাড়ি আজকে থেকে 12 বছর আগে ডুবে যাওয়া বরযাত্রীকে তাড়াতাড়ি তুলে দাও। সুবহানাল্লাহ বলেন না? গৌসে পাক ফরিয়াদ করছেন। কাকে ফরিয়াদ করছেন? খিজরি আলাইহিস সালাম, যিনি সাগরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ হন না? জিবে হঠাৎ থাকে রে, সাগরের মাঝে জিবে তাহে, ইবের নাম বলতে খিজরি আলাইহিস সালাম, ইবে গো আল্লাহর বলি, বড় করে হন না? সুবহানাল্লাহ। জিবের হাসে মুসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান আহরণ করিবার লাগিল। তো গৌসে পাক বলেন, এ খিজরি আলাইহিস সালাম, তুমি 12 বছর আগে ডুবে যাওয়া বরযাত্রীদেরকে তুমি তুলে দাও। খিজরি আলাইহিস সালাম আমার আব্দুল কাদের জিলানীকে বলছে, এই আব্দুল কাদের, আল্লাহর নিয়মের মধ্যে তো সেটা নাই। আল্লাহর নিয়মের মধ্যে
সেটা তো নাই। মরে যাওয়ার পরে মানুষকে জিন্দা করার বিধান তো নাই। তখন গৌসে পাক বলে, ও খিজির আলাইহিস সালাম, আমি এতটুকু বুঝি না, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আমার নবীর দরবারে ফরিয়াদ করেন। আমি এই বুড়িকে খুশি করাতে চাই, এই বুড়ির সন্তানকে আমি জীবিত দেখতে চাই। তখন আমার গৌসে পাক যখন এ কথা বললেন, হযরতে খিজির আলাইহিস সালাম আমার নবীর দরবারে ফরিয়াদ করলেন। আমার নবীর দরবারে ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ বলছেন, ও খিজির আলাইহিস সালাম, দাঁড়াও দাঁড়াও, এই মুহূর্তের মধ্যে ডুবে যাওয়া বরযাত্রী 12 জন সহ নতুন দুলহা দুলহানিকে আমি তুলে দিচ্ছি। হঠাৎ করে দেখতে পেলেন যেই নৌকা, যেই সাম্বা নতুন দুলা নতুন বউকে নিয়ে সাগরের ওই পার থেকে আসতেছিলেন। যেমনটা 12 বছর আগে ছিল, তেমনটা 12 বছর পরে 12 জন বরযাত্রী সহ নতুন দুলহা নতুন যাত্রী সহ আবার ফিরে এসেছে। তাহলে গৌসে পাক চাইলে ডুবে যাওয়া মানুষকে আবার উদ্ধার করতে পারে কি পারে না? বড় করে বলেন, পারে কি পারে না? আল্লাহ আমার গৌসে পাককে সেরকম কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। শুধু তাই নয়, আমার গৌসে পাক এমন একজন আল্লাহর ওলি, আমার নবী, নবীদের মধ্যে আমার নবীর শানকে আল্লাহ বাড়িয়েছেন। আমার নবীর শান বাড়াতে গিয়ে আল্লাহ কোরআনে পাকের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ আমার নবীর শানকে বর্ণনা করেছেন। আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমার নবীর শানের কথা বলতে গিয়ে কোরআনে পাকের মধ্যে আরেক জায়গার মধ্যে বলছেন, ওয়া মা, আমার নবীর শানের কোরআনের পাকের মধ্যে আমার নবীর শানের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনে পাকের আরেক জায়গায় বলছেন, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আরেক জায়গার মধ্যে আমার নবীর শানের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আদ্দালাহুম আজরান কারীমা। ইয়া أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। শুধু তাই নয়, আমার নবীর শান শুধু সুন্নিরা করে না, আমার নবীর শান গোস্তাখে রাসূলদের এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার একজন টিচার কত সুন্দর করে আমার নবীর শান বলতে গিয়ে তিনি বলছেন, ওয়াশামসুদ্দুহা চেহারা আনওয়ার কি ঝলক হ্যায়। সুবহানাল্লাহ বলেন না। वशम्सुद्दुहा चेहरा है अनवर की झलक है, वल्लैल सजा गैसुए हजरत की लचक है। आलम के जिया जिसकी वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लका सदरक मंसूब है जिसे वरफअना लका ज़िक्रक। जिस ज़ात का कुरआन नबी ज़िक्र जली है, वो मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी। তাহলে আমার নবীর শান বাড়িয়েছেন কে? জোরে বলেন না, কে বাড়িয়েছেন? আমার নবীর শানকে কুরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ আমার নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেজন্য আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহলে সুন্নাত কত সুন্দর করে আমার নবীর শান বলতে গিয়ে বলছেন, জমিন ও জামা तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सुभान अल्लाह बोलबेन ना। दहन में जुबा तुम्हारे लिए, बदन में खिजा तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, আমরা সুন্নিরা দুনিয়ায় এসেছি আমার নবীর জন্য, দুনিয়া থেকে যাব আমার নবীর জন্য, কবর থেকে উঠব আমার নবীর জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে মোল্লারা বলে আমার নবী এটা জানে না, আমার নবী এটা জানে না, আমার নবী এটা পারে, আমার নবী ওটা পারে না, এরকম বক্তব্য করতে চায়। আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলছেন, আলম নাশরাহ লাকা সাদরাক, মেহবুব আমি আপনার জ্ঞানকে এত বেশি পরিচিত করেছি, আপনি যদি আসমানের উপরে দেখতে চান, যদি আপনি উপরে তাকান, তাহলে আপনি চন্দ্র সূর্য লৌহ কলম কীট পতঙ্গ আপনি বেদ করে লামাকান পর্যন্ত দেখার আমি আপনাকে চোখের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল আপনি যদি জমিনের দিকে দেখতে চান, আপনি যদি সাগরের দিকে তাকান, তো সাগরের নিচে পানি নয়, পানির নিচে মাছ নয়, মাছের নিচে ওই যে আপনি সাগরের গভীর সমুদ্রের নিচে আল্লাহ সেখানে আগুন জেলে আগুন দিয়ে তাপ দিচ্ছে, যেন সাগরের পানি ল্যাঙ্গুয়েট থাকে, সাগরের পানি যেন বরফ না হয়। আল্লাহ সেখানে আগুন জ্বালিয়ে সাগরের পানিকে ল্যাঙ্গুয়েট করছে। আমার নবীর নিচে সাগরে দেখলে ওখানে পর্যন্ত দেখতে পায়। তাহলে যেই নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা নয়, কুরআনে অহরহর আল্লাহ পাক আমার নবীর শান বর্ণনা করেছেন। শুধু কি তাই নয়, আমার নবীর শানে আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আদ্দালাহুম আজরান কারীমা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। মেহবুব কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সেখানে আমি আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ নবী রাসূলদের থেকে আমি কোন ধরনের সাক্ষী গ্রহণ করব না। একমাত্র মুস্তাফা কিয়ামতের ময়দানে আপনি যাকে সাক্ষী দিবেন, যার পক্ষে সাক্ষী দিবেন সেই জান্নাতি, যার পক্ষে সাক্ষী দিবেন না সেই জাহান্নামী। তো আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহলে সুন্নাত তিনি কত সুন্দর করে বলছেন, খুদাই কখার হে গজব पर कुले है बदकार, यू के दफ्तर बचा लो आखिर शफीए महशर, तुम्हारा बंदा अजाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है, खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई आमी न कोई आवर न कोई आखिर, बता दो आखिर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। आला हजरत বলছেন, আমরা যখন কিয়ামতের ময়দানে উঠে যাব, উঠার পরে সেখানে আমাদের জন্য যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, সেখানে আল্লাহ বিচারক হবেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের বিচার কায়েম করবেন। সেখানে আল্লাহ যখন বান্দার বিচার করবেন, তখন বান্দার ফাইলগুলো জিব্রাইল আমিন আল্লাহর সামনে দেবেন। জিব্রাইল বলবেন, আল্লাহ এটা আব্দুর রহমানের ফাইল, আল্লাহ বলবে এটা রেখে দাও। আল্লাহ এটা আব্দুল সত্তারের ফাইল, আল্লাহ বলবে এটা রেখে দাও। আল্লাহ এটা আব্দুল গফুরের ফাইল, তখন আল্লাহ বলবে এটা একটু খুলো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে যার হিসাব হবে সেই জাহান্নামী, যার হিসাব হবে না সেই জান্নাতি। তো আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত বলছেন, কিয়ামতের ময়দানে যদি আমি আলা হযরতের হিসাব হয়, আমার ঠিকানা জাহান্নামে হবে। তো আমি যদি জাহান্নামী হই, আমাকে কিয়ামতের ময়দানে বাঁচাবে কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমাকে কে বাঁচাবে? সেজন্য আলা হযরত বলছেন, তোমারা বান্দা আযাব মে হ্যায়। আলা হযরতের ফাইল যখন খোলা হবে, বা আমরা গুনাহগারদের ফাইল যখন আল্লাহর দরবারে খোলা হবে, আমার আলা হযরত বলছেন সেই মুহূর্তে আল্লাহর রাসূল, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমাদের পক্ষে উকিল হয়ে দাঁড়িয়ে যাবে। আমার নবী বলবে, ও আল্লাহ, এটা আমার উম্মত, যেই উম্মত দুনিয়াতে নবী নবী করে, আমি নবীর পক্ষে নারায়ে রিসালাতের স্লোগান দিত, আমি নবীর পক্ষে আমি নবীর নাম ধরলে সেই হাতটা মুখ থেকে চোখের মধ্যে মালিশ করতো, আমি নবীর নাম মুয়াজ্জিন ধরলে চোখের মধ্যে চুমা লাগাইতো, আমি নবীর নাম ধরলে সেই ইয়া নবী সালাম আলাইকা পড়তো। আল্লাহ বলবেন, মেহবুব, আপনি যখন এই বান্দার প্রতি যখন আপনার প্রেমের কথা বলেছেন, যাও তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে আমি জান্নাতে করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা যারা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা যারা লালন পালন করি, আমার নবীদের মাকাম যখন তালিকা হবে, তখন নবীদের মাকামের তালিকার মধ্যে সর্বপ্রথম সমস্ত নবীদের উপরে যার মাকাম হবে তিনি হচ্ছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত কত সুন্দর করে বলছেন, আপনি মৌলা কা প্যারা हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला आला हमारा, बोलें सबसे তাহলে আমার নবীর শানকে বাড়িয়েছেন কে? জোরে বলেন না, কে বাড়িয়েছেন? ওয়াহাবিরা চাইলে কমাতে চাইলে কমবে। মিলাদুন নবীর মাসে সিরাতুন নবী করলে কাম হবে। মিলাদুন নবী যেটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, এটা বন্ধ করতে চাইলে বন্ধ হবে নি? সুযোগ আছে। এটা মিলাদুন নবী বাড়তেছে আলহামদুলিল্লাহ। আমাদের বাসকালিতে, অলিতে গলিতে নারায়ে রিসালাতের স্লোগান, আমার নবীর জশ্নে জুলুস কায়েম হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। প্রেমাশিয়া দই নয় নামাতে দে বড় করে হয় নই নয়, শুধু উগ্গন হয় গই। এটা প্রেমাশিয়া রেজবিয়া তু গই, হযরত আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির মাজার তু গই, ওই নয়। এই কিনুয়ানুন মাঝে দুয়া জুলুস এভাবে সাদানপুর, ফুকুরিয়ে, কানকানাবাদ, বাহারচাড়া, কালীপুর, কাতারিয়া, গন্ডামারা, রায়সটা, সরল সহ বাসকালীর বিভিন্ন ইউনিয়নের মাঝে আন নবীর জশ্নে জুলুস এই বড় করে হান্না সুবহানাল্লাহ। চেহারায়ে মুস্তাফা জব দিখায়া গায়া, झुक गए चाँदी तारे और चाँद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल, ला दुआ हो गई कबूल, ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, ला अल्लाह ही अल्लाह बोलो, बीबी आमिना की बोल। মনে রাখবেন, আমার নবী এমন একজন নবী, যেই নবী দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আল্লাহ মরা গাছের ডালে ডালে ফুল ফুটাই দিয়েছিলেন। জোর বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মরা গাছ নয়,
আমার নবী একদিন মরুভূমিতে যখন হাঁটছিলেন, আমার নবী একটা গাছকে ডেকেছেন। গাছকে, কথা বলেন না, গাছকে ডেকেছেন। আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াজাআত লিদাওয়াতিহিল আশজারু সাজিদাতাম তামশিহি ইলাইয়াল আসাকিম বিলা খিদামি। আমার রাসূল যখন ওই গাছকে ডেকেছেন, বলল, এই মরুভূমির গাছ, তুমি একটু এদিকে আসো। তখন ওই মরুভূমির গাছ তার পাতা পোতাগুলো নিচে দিয়ে, তার শিকড়গুলাকে উপরে দিয়ে, সিজদা দিয়ে দিয়ে আমার নবীর কদমের মধ্যে এসে আমার নবীর কদমের মধ্যে চুমা দিয়েছে। গাছে আমার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। গাছে আমার নবীকে চিনে কিনা? শুধু তাই নয়, আমার নবীকে গাছে নয়, মনে রাখবেন, আমার নবীকে সূর্য নয়, আমার নবীকে চন্দ্র নয়, আমার নবীকে শুধু দুনিয়ার জমিন নয়, আমার নবী যখন দুনিয়ার জমিনে যখন হাজত সারতেন, সুবহানাল্লাহ বলেন না, আমার নবী যখন দুনিয়ার জমিনে হাজত সারতেন, আমার নবী যখন ফসরাব মুবারক, পায়খানা মুবারক যখন করার জন্য যখন ইয়ারদা করতেন, আমার নবী মরুভূমির মাঝে যখন আমার নবী চলে যেতেন, আমার নবী যখন যাইতেন, চতুর্পাশে যে গাছপালা ছিল, ওই গাছপালাগুলো আমার নবীর চতুর্দিকে ঘিরে ধরত। আমার নবী যখন ফসরাব মুবারক, পায়খানা মুবারক জমিনের মধ্যে রাখতো, জমিন নাকি ফেটে গিয়ে আমার নবীর ফসরাব মুবারক কে ফেলতে। জোর বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর ফসরাব মুবারক, পায়খানা মুবারক খেয়ে ফেলতেন। শুধু তাই নয়, আমার নবী এমন এক নবী, ওই নবী যেই নবী হাত দিয়ে ইশারা করলে আঙ্গুল থেকে বৃষ্টির মতো ঝর্ণা বের হয়। আঙ্গুল থেকে কি বের হয়? বৃষ্টির মতো ঝর্ণা বের হয়। শুধু এরকম একটা না, আমার নবীর মুজিজার কথা যদি বলতে যায়, রাত চলে যাবে, দিন চলে যাবে, আমার নবীর মুজিজার কথা শেষ করা যাবে না। শুধু তাই নয়, আবু জাহেল, আবু, এটারা বড় করে নামাতের মলে ভাজ্যে মানুষ গুস হয়ে আল্লাহর আল্লাহ, একটু বড় করে হন না, আবু, আরো জোর হন, আবু জাহেল। জাহেল মানে কি? মূর্খ। জাহেল মানে মূর্খ। ইতে একদিন ফাত্তর গুলো রান নবীর সামনে আসি, সুবহানাল্লাহ হন না, কি লই রে ফাত্তর লই রান নবী সামনে আসি। আচ্ছা, ফাতর মরানে জিয়াতা, ফাতর মরও আছে, জিয়াতো আছে। যেন কি বাবা মোহসেন আউলিয়ার দরবার আছে না নাই? একটা ফাত্তর একখানে আছে না নাই? জিয়াতা ফাত্তর না মরা ফাত্তর? জিয়াতা হন না, জিয়াতা না মরা? জিয়াতা ফাত্তর। ফারদ মাঝে হদিন ফাত্তর আছে, যেই ফাত্তর তুমি কি বাইর হয় না মাতের দে ফানি বাইর হয়, হন না কি বাইর হয় দে ফানি বাইর হয়। ফানি এগিন ফারি মানুষে হাই, ঠিক না বে ঠিক? ফারতুন ফাত্তরতুন ফানি বাইর হয়। হদিন ফাতর দি জিয়াতা আর হদিন ফাতর দি মরা। তা আবু জাহেলে ফাত্তর গুলো এই দিবে মরা ফাত্তর। কি ফাত্তর? বড় করে হন না বাজি হল। ওনারা কি নামা দিলে আত্ম ভালো লাগবে না, ওনারা তার ফুরান মানুষ, মোহাব্বতার ভালোবাসার মানুষ। ফাত্তর গুলো এর আন নবীর সামনে আসি হদ্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন যদি সত্যিকার নবী হইতা হন, আর মুড়োর ভিতরে কি আছে হইদ তার নবী হদ্দে আবু জাহেল, তোর মুড়োর ভিতর কি আসিয়ান কি আয় হইব নাকি এর ভিতরে জিয়ান আছে ইয়ান হইব আয় হন। এখন ফাত্তরে ইটা তো জানা দে ফাত্তরে হতা হইত না পারে, কারণ মুরুক্ষ কি আর দেহ মুরুক্ষ আছে না নাই? হদ নবী ন দেহে নবীয়ে মরগে ন হদ দে এলে হদু নিন্দে আছে না নাই? হদ নবীয়ে বাংলাদেশের মাঝে আর মিলাদ নবী করে দেখি ন দেহে আলা হজরত জাহির হদ দে। और कोई गायब क्या
तुमसे निगाह हो वाला जब ना खुदा ही छुपा जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद काबे की बदरो तुझा तुम पे करोड़ों दरूद तैबा के शम्सो दुहा तुम पे करोड़ों दरूद हद हुआ बियाल तुरा हद दे आन नबी गायब न जाने आन नबी বড় করে হন না আন নবী কি না জানে গায়েব না জানে আচ্ছা ওনারা হন মলে ফাজ্জা মানুষ হল ওনারা সিটেঙ্গে ভাষা ছাড়া সাধু ভাষা হইলে হাম নইব আচ্ছা আল্লাহর আর হনদিন দেখি নে বড় করে হন না ও আল্লাহর আর হনদিন দেখি নে আচ্ছা হনে কি আল্লাহর দেখিয়ে কালমা পর্যন্ত হন আল্লাহরে কেউ নো দেখি আল্লাহরে একমাত্র জীবে দেখিব হন ইবা হন আন নবী বড় করে হন না সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহর বিয়া গুণতুন গায়েব কিন্তু আল্লাহ গোপন আল্লাহ বে আন নবীর হাসে রজবর 26 তারিখ দিনগত 27 তারিখ রাতিয়ে মেরাজের রাতিয়ে গোপন আল্লাহ আন নবীর হাসে ওপেন হয়ে গই আন নবী আল্লাহরে দেখি না দেখে বড় করে হন না দেখি না দেখে দেখি আচ্ছা আন নবী কি সাইতো সাই নাকি আল্লাহ দাওয়াত দিল গেই দে আহা সুবহানাল্লাহ নে হইবেন নে মেরাজ যায় আল্লাহ রে হাবিব নবী কামলি ওয়ালা মেরাজ যায় আল্লাহ রে হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ গুপ্ত কথা প্রকাশিতে ডাকেন মওলা আরশ পাকে গভীর রাতে বোরাকে চলে গভীর রাতে বোরাকে চলে আর সে মো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আন নবীর দেখে না দেখে তাহলে মুসা আলাইহিস সালাম হদ্দ ও নবী ও খুদা আয় ওনারা সাইদাম চাই আল্লাহ হদ্দ সাইন না পারবি আল্লাহ হদ্দ সাই না পারিবি আল্লাহ আন নবী আল্লাহর সাবেল্লাহ হন ধরনের ফরিয়া নগর হন না ফোনের ফরিয়ে নগরে আর আল্লাহ হদ্দে ও মেহবুব আয় খুদা অন নবীর কিনে দুলার মতো সাইতাম চাই জোর হন না সুবহানাল্লাহ आसमां नोही पर सब नबी रह गए अर्शया जम पे पहुंचा हमारा नबी सबसे सबसे बा এবার হন আন নবী আল্লাহরে দেখি না বড় করে হন না দেখি না और कोई गायब हो क्या तुमसे निगाह हो वाला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद ए दुनियार मुनाफिक তোমরা বলবে আমার নবী আল্লাহকে দেখে নাই তোমরা বলবে আমার নবী গায়েব জানে না সেজন্য আমি আলা হযরত বলছি আর কোই গায়েব क्या तुमसे निगाह हो वाला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद যে আল্লাহ সৃষ্টি থেকে গায়েব হয়ে গিয়েছেন আর সেই গোপন আল্লাহ আমার নবীর কাছে ওপেন হয়ে আমার আল্লাহ এটাই প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ যেমন দেখে আমার নবীও তেমন দেখে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই সিদ্দিক আকবর যখন আমার নবীর দরবারে আসলেন সুলার ছাই নিয়ে কি নিয়ে সুলার সাইলো ইরে সিদ্দিক আকবর আন নবীর দরবারে দশি ইয়া রাসূলুল্লাহ আয় সিদ্দিক আকবরের গরদ মাজার কিছু নাই অন আল্লাহ কিন্তু সুলা ছায়া নিদি বড় করে হন না সুবহানাল্লাহ আন নবী হদে ও সিদ্দিক আকবর তোমার গরদ আর কি আছে তোমার গরদ আর কি আছে আর সিদ্দিক আকবর হদে আল্লাহু ওয়া রাসূলু আলাম ইয়া রাসূলুল্লাহ আর গরদ মাঝে আল্লাহ রাসূল ছাড়া আর কিছু নাই বড় করে সুবহানাল্লাহ না হবে আচ্ছা তার রাসূল আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের সামনে কিন্তু হদে আর রাসূল আর সামনে হইলো আর গরদ মাঝে আর রাসূল আছে
তাহলে বোঝা যাচ্ছে সিদ্দিক আকবরের আকীদা দি আর রসুল মদিনার তাইলো পুরো পৃথিবীর জমিনের মাঝে আর রসুলের দেখে না ন দেখে বড় করে হন না দেখে না ন দেখে শুধু তাই নয় আমার গৌসে পাক বলছেন নজর তোইলা বিলাদিল্লাহি জামান কাহর দালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামাই আম্বিয়া আসসালামাই গৌসে পাক হদ দে ওয়া আর কাদরিয়া তরিকার মুরিদন আজ আব্দুল কাদের জিলানী যদি পৃথিবীর পশ্চিম প্রান্তর তাহি সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী যদি হড়ে থাকে পৃথিবী পশ্চিম প্রান্তর তাহে আর উগ্র গোলাম আর উগ্র ভক্ত মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তর তাহে আর রাতে যদি আর বক্তব্যে গুম যায় আর বক্তব্যে কি যায় বড় করে হন আজির হতেন দামি দামি হতা গৌসে পাকের রাত বাজিবে 11 তারিখের রাত আজি সারা বাংলাদেশত বিভিন্ন জায়গাত মাঝে গৌসিয়া হতম গৌসে পাকের মাহফিল চলের অনারে এনেকার রাতিয়া মাহফিল দিউন যে এই রাতত মাঝে আর গৌসে পাকের ফাতিয়া বড় করে সুবহানাল্লাহ ন হইবেন না রাতিবে দাম বেশি না হম ফেরেশতো रोकते को हो मुझे जन्नत में जाने से ये देखो हाथों में दामन है किसका गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया ज़म का हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का बड़ करे हन सुबहानाल्लाह हदा आर वक्त यदि पृथ्वीर पूर्व प्रांतरता है रातिया यदि गुम जाए रातिया यदि की जाए गुम जाए तो गुम जाली मौले भाज्य बहुत मानुष तो रात गुम जाली लुंगियन उड़ी जाए कि नहीं इल्ला आशा नहीं नामात दे रात गुम जाली लुंगियन हट उड़ी जाए बहुत दिन रात उड़ी जाए हट उड़ी जाए इल्ले बहुत मानुष आशा नहीं दुआ भरी गुम जाबेन निसुद्दिन लोग गीत मारी गुम जाबेन तो आर गौसे पाक हद दे आर वक्त लुंगियन যদি উড়ি যায় কি হয় আজ আব্দুল কাদেরের আল্লাহ এন শক্তি দিয়ে আর বক্ত জীবের লুঙ্গিয়ে আড়র উদ্দি উড়ে যাবে গই রাতিয়ে গুম জালি আড়র উদ্দি লুঙ্গি উড়ে যাবে গই আয় আব্দুল কাদের জিলানী লুঙ্গিয়েন টানি দিতে পারে বড় করে সুবহানাল্লাহ হইবেন আয় আব্দুল কাদের লুঙ্গিয়েন কি করে দিতে পারে টানি দিতে পারে আল্লাহ আর গৌসে পাকের এলে ক্ষমতা হন না এলে ক্ষমতা দিই অনরার একখান ইদ্দা আরেকখান হতা হয় একবারে বুঝুন দিল্লা করি হইল আল্লাহর গো নবী আসিল ইবেন নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম হদ দে ওয়া আর উম্মতর ভিতরে হনাসো সুগের ফলকের ভিতরে রানী বিলকিসুর সিংহাসনিয়ে আজ সুলাইমান আলাইহিস সালামের দরবার আনি দিতে পারিবে সুবহানাল্লাহ রানী বিলকিসুর সিংহাসন হাসনিয়ে সুগুর ফলকের ভিতরে আজ সুলাইমান ইসলামের দরবার থানা দিতে পারিবে তো জিনল দিয়ে জিনলে বড় করে হন না জিনলে দিয়ে হদ দুজুর আর 1 ঘন্টা সময় দন জিন হদ দে আর 1 ঘন্টা সময় দন অন সুলাইমান আলাইহিস সালাম যদি আর 1 ঘন্টা সময় দিউন দয় আর রানী বিলকিসুর সিংহাসন নিয়ে নানি দিউম হযরত সুলাইমান আলাইহিস সালাম হদ দে 1 ঘন্টা সময় দন যাইতনু আই তোমার আরে সময় দিয়ম দে সুগর ফলক কির ফলক সুগর ফলকের ভিতরে আনি দন পড়িব ইয়েন কিও সাহস নগরে তখন সুলাইমান আলাইহিস সালামর উম্মতুত নানু উম্মতি আই জীবন নামল দে আসব বিন বারখিয়াস হদ দে ও সুলাইমান আলাইহিস সালাম
অনার যদি অনুমতি দন দেয় আয় সুগর ফলকর ভিতরে রানী বিলকিসের সিংহাসন আনি দিও সুগর ফলকর ভিতরে রানী বিলকিসের সিংহাসন আনি দিয়ে আসেফ বিন বরখিয়াস আসিল দি সুলাইমান আলাইহিস সালামর যুগর একজন আল্লাহর ওলি সুলাইমান আলাইহিস সালামর যুগর একজন কি আল্লাহর ওলি তো আন নবীর যুগর আল্লাহর ওলির ভিতরে জিবে সবচেয়ে বেশি পাওয়ারফুল ই বলতে হুজুর আব্দুল কাদের জিলানী বড় করে হন না সুবহানাল্লাহ মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের নি ওলি দিগার রাজা মহারাজ ওলি দিগার রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের বড় করে হন না সুবহানাল্লাহ আর গৌস পাকর কারামত আর গৌস পাকর এদেন কারামত আছে মরা মানুষের জিয়াদা করি বেলেই বড় করে হবেন না সুবহানাল্লাহ হদ হুজুর মরা মানুষের জিয়াদা করত আব্দুল কাদের জিলানীর শানত হইতে লাগবো দে হদি এন তো বেদাত ইয়েন কি হারা হদ দারা হদ নাকি উদারা হদ দে ডাব্লিউ ওয়ালা হদ দেরি তো আর গৌস পাকর শানত হযরত আচ্ছা ওনারা হন মরারে জিয়াদা করি ছাড়িব তো হনে আল্লাহ কিন্তু আল্লাহ ফারিব ঠিক আছে আর আল্লাহর নবী আল্লাহর ভিতরে এমন নবী আছিল যারা মরা মানুষের কি করতো জিয়াদা করতো যেন হযরত ঈসা আলাইহিস সালাম মরা মানুষের কি করতো জিয়াদা করতো কি হইতো কুম বিইজনিল্লাহ এ মরা আল্লাহর হুকুমে জিয়াদা হয়ে যাও কই বড় করে হন না সুবহানাল্লাহ আর গৌস পাকে মরারে জিয়াদা করতো দে কুম বিইজনিল্লাহ ন হইতো দে এ মরা আয় আব্দুল কাদের হুকুম দিদি তুই জিয়াদা হয়ে যাও কই সুবহানাল্লাহ হইবে কারণ আল্লাহ যারে কবুল করে হদ যারা আল্লাহর বলি ইতারা জবানেন খুদার জবান সুবহানাল্লাহ হন না ইতারা জিয়ান হয় ইয়ান কবুল হয়ে যায় জিয়ান হয় ইয়ান কি হয়ে যায় কবুল হয়ে যায় বড় করে হন না সুবহানাল্লাহ হযরত গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবা হুজুর গৌসুল আজম শাহ আহমদুল্লাহ কিবলা কাবা রহমাতুল্লাহ আলাইহি একদিন না মাহফিল করিয়ে যার তো যার দে ৮০০০ কাটিরাট ৮০০০ কাটিরাট আছে দলই এটা একখান খাল আছে খালিয়েন আর গৌসবাকে মাহফিল করে যাবে সময় খালিয়েন ফারর খালিয়েন কিয়ত দে ফারর এটা ফারের সময় দেখা হালিয়ান মানে বৃষ্টি পড়িয়ে ফানি তো ফারি ডল ফানি বেশি হয়ে গিয়ে তো হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ কিবলা কাবা হালিয়ান নামি লামনের পরে যেতে ফারর দেখাতে ফানি আস্তে 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 উজুরের আড়ুর দৌড়ে যার গই উজুর হদ তুলতে তুলতে আড়ু পর্যন্ত তুললেই যেতে আড়ুর দৌড়ে ৭০,০০০ অথচ উজুর লই আর কেউ নাই ওকে খাদেম আসিল হুজুর আহমদুল্লাহ কিবলা কাবা হদ দে এ ফানি মরার ফানি এ মরার হাল তুই আয় ফারের দিন দেখুন দে তুই কেন আর হসুর বিজয় ফেল আর বড় করে হন না সুবহানাল্লাহ মরার ফানি হই রে ফানির মাঝে গুসুয়ার মাঝি কি মাঝি দে বড় করে হন না ফানির মাঝে কি মাঝি দে এক কুসুয়ারে ওই হালর ফানি আইজু ফুয়াই গেই গুদে আর বাসকালের মানুষের তো যদি সাইদাম মনে হয় দয় হন নবীর দুশ্মন তো যদি সাইদাম মনে হয় দয় হাটাজারি যাবেন কাটির হাট দলই কাটির হাট শাহজাহান শাহর মাজারের পাশে উগ্র হাল গেই হালিবেন মাঝে জেল্লা জ্বর ফরিব ফরক গই আড়ুর উদ্দি ফানি নয় সুবহানাল্লাহ বড় করে হইবেন এবার হদ মরা হাল কি হাল জোর হন না কি হাল মরা হাল তাহলে আল্লাহর ওলির জবান দিয়ে না একখান জবান
যারে জেল্লে হয় এলে কবুল হয়ে যায়, যারে জেল্লে হয় এলে কবুল হয়ে যায়। বড় করে হন না সুবহানাল্লাহ। জানেন কি কুতুবদিয়ার মালিক শাহ রহমতুল্লাহ কারামত অহর অহর ওনারা জানন, ঠিক না বেঠিক? ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই যারে জেল্লে হই এলে কবুল হই, ঠিক না বেঠিক? মুফতি ফয়জুল্লাহ আডাজারি মেখল মুফতি ফয়জুল্লাহর হদ দে, এ মুফতি ফয়জুল্লাহ তুই আন নবী শানত বিয়াদবি করত দেন, তুই মরবি দি দুর্গা পুজোর দিন। সুবহানাল্লাহ ন হইবেন ওনারা তো কিন্তু বিশ্বাস নোয়ার পাল্লার হদ দে মুফতি, তুই মরবি দি কিউর দিন? দুর্গা পুজোর দিন। মুফতি ফয়জুল্লাহ আডাজারির কওমি জগতের সবচেয়ে বড় আলে মা হন বন্যায় গরিব দিন ইতিহাস হইদি মুফতি ফয়জুল্লাহ মসজিদে দুর্গা পূজার দিন। নাউজুবিল্লাহ হইবেন কি দিন মসজিদে? দুর্গা পূজার দিন। বড় আফসোস এখন যারা আন নবীর দুশ্মন, যারা মাজার ভাঙ্গি, মাজারে যারা লাথি মেরেছেন, যারা মাজারের মধ্যে আক্রমণ করেছেন, আজকে তারা দুর্গা পূজা পাহারা দিচ্ছে, ঠিক না বেটি? যারা মাজারের মধ্যে আক্রমণ করেছেন আজকে তারা মন্দির পাহারা দিচ্ছেন। আর আমরা সুন্নিরা মাজারের মধ্যে জিয়ারত করে, মিলাদুন নবীর মাহফিল করে, আমার গৌসে পাকের আলোচনা করে আমাদের ঈমানটাকে তাজা করতেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহর ওলিদের শানে কেউ বেয়াদবি করে বাঁচতে পারে? বলেন না বাঁচতে পারে না। সেজন্য আল্লাহর ওলিদের শানে আমি কোরআনে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, সতর্ক, আমার যারা আল্লাহর ওলি হয়ে আমার বন্ধু হয়ে যারা দুনিয়ার জমিনে গিয়েছে তাদের জন্য দুনিয়া আখিরাতে কোনো ভয়, বলেন না কোনো ভয় নেই। আচ্ছা আপনারা বলেন আমার নবীর শানকে যেভাবে আল্লাহ বাড়িয়েছেন ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিদের শানও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী নয়, আমার নবীর শানকে তো আল্লাহ কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় বাড়িয়েছেন। আর আমার গৌসে পাকের শানও আল্লাহ কোরআনের পাতায় পাতায় বাড়িয়ে দিয়েছে। আমার গৌসে পাক একদিন 6 বছর বয়সে একটা গরু নিয়ে জমিনের মধ্যে গেলেন। কোথায় গেলেন? জমিনের মধ্যে গেলেন। জমিনের মধ্যে যাওয়ার পরে আমার গৌসে পাক দেখতে পেলেন, আমার গৌসে পাক যখন ওই গরুটার রশি ধরে টানাটানি করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার গৌসে পাক যখন গরু নিয়ে জমিনের মধ্যে গিয়েছেন, জমিনের মধ্যে যাওয়ার পরে আমার গৌসে পাক যখন গরুর রশি ধরে টানাটানি করছে, গরু সামনের 2 পা দিয়ে বর করে দাঁড়িয়ে রয়েছেন। দাঁড় করে থাকার পরে আমার গৌসে পাককে ওই গরু বলছেন, এ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে গরু চরানোর জন্য পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন না। গরু ইয়ার গৌসে পাকের চিনে না চিনে হদিয়া গৌসে পাক অনরা আল্লাহ দুনিয়াত গরু চরাবে আল্লাহ না পাঠায়। অনর নাম হইছে মহিউদ্দিন, অর্থাৎ দিন কো জিন্দা করনে वाला। অনরে আল্লাহ গরু চরাবে আল্লাহ না পাঠায়, অনরে পাঠাই দে দ্বীনের খিদমত করিবে আল্লাহ। সুবহানাল্লাহ হন না। অনে আয় গরুর রশি সারি দন, আয় গরুর রশি বড় করে হন না, আয় গরুর রশি কি করি দন সারি দন। আয় মাইশুর ক্ষেত্রে নাহাইউ, আয় ক্ষেত্রে যেগিন ফারে গিন হাই রে অনর গুতালে যেত যাইউ, অনর আম্মার হইবেন দে উম্মুল খায়ের মা ফাতেমার হইবেন দে। আয় গরুর দুধ নিচে উগ্গজেন বালতি বয় দে। সুবহানাল্লাহ উগ্গজেন কি বয় দে? বালতি বয় দে। আয় গরুর উলাদন মাঝে হাত লাগাই এর দুধ দুয়ন ফতুনু। আয় গৌসে পাকের গরু দুধুরে অটোমেটিক সারি দিও। কষ্ট করে দুধ থেকে গরুর দুধ দোহন করতে হবে না আপনার মায়ের। আপনি যখন আমাকে নিয়ে বেঁধে রাখবেন, ঘরের মধ্যে যখন যাব আমি দুধগুলা অটোমেটিক ছেড়ে দেব। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আপনারা বলেন গরু গৌসে পাককে চিনে কিনা? বড় করে হন চিনে ন চিনে? মনে রাখবে পৃথিবীর জমিনত আল্লাহর ওলিয়র আল্লাহ এন পাওয়ার দি এন ক্ষমতা দি ইতারা যেই মুহূর্তে জিয়েন চায় ইয়েন গরিত পারে এবং পশু পাখি দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ তাদের খেদমতের মাঝে নিয়োজিত করে দিয়ে বড় করে হন না সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি माँ इश्क की रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार, बोलो ना इश्क के रंग में रंग जाए जवाब कार तुकुलते हैं गुलामों पे ओ असरार के रहते हैं वो तौसीफ सना ये शाहे अबरार में हर लहजा गु हर बार, वरना वो सैयद आली नसबी हावैयो मिला कभी हाशिमियो मुत्तलबी ओ अरबी ओ फरशी ओ मदनी और कहा हमसे गुनहगार। बड़ो करे बोलें ना सुबहान अल्लाह। तो আমার গৌসে পাক শাহিন শাহে বাগদাদ আমার নবীর শানকে যেমন আল্লাহ বাড়িয়েছেন আল্লাহর ওলিদের শানও বাড়িয়েছেন। আল্লাহর ওলির শান এত বেশি আল্লাহ বাড়িয়েছেন, মনে রাখবেন যারা আল্লাহর ওলিদের গোলাম হবে, আল্লাহর ওলিদের খেদমত করবে, যারা আল্লাহর ওলিদের সুহবতে চলবে, যারা আল্লাহর ওলিদের পথে পথে চলবে, দেখবেন আল্লাহ তাদের মৃত্যুটা ঈমানদারের মৃত্যু হিসেবে কবুল করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন আমাদের দেশে আমি স্পষ্ট ভাষায় আপনাদের খেদমতে বলতে চাই, যারা আল্লাহর রসুলকে মানবে, যারা আল্লাহর নবী সিদ্দিকিন সলিহিন সাহাবায়ে কেরাম তাবিঈন কেরাম তাবে তাবিঈন কেরাম আইম্মায়ে মুজতাহিদিন এদেরকে যারা মানবে তারা হচ্ছে মুমিন। তারা হচ্ছে কি? বড় করে বলেন না, তারা হচ্ছে মুমিন। আর যদি না মানলে এরা হচ্ছে মুনাফিক। মুমিন আর আল্লাহর ওলিদেরকে না মানলে এরা হবে মুনাফিক। কারণ আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বারবার অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কথা বলেছেন। সেখানের ভিতরে যেই ওলিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে সেই ওলি হচ্ছে হুজুর গৌসে পাক শাহিন শাহে বাগদাদ পীরানা পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর শেখ মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের আল গিলানি। তিনি কত সুন্দর করে বলছেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। ইয়া গৌসে পাক আমার গৌসে পাক বলছেন, এ দুনিয়ার ওলিরা শুনো, এ দুনিয়ার আমার নবীর উম্মতরা শুনো, আমি আব্দুল কাদেরের কাঁধের মধ্যে আমার নবীর কদম লেগেছে, আর আমি আব্দুল কাদেরের কদম কিয়ামত পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি আসবে তাদের কাঁধের উপরে থাকবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আমার গৌসে পাক বলছেন, আমার নবী যখন মেরাজে যাচ্ছিল, মেরাজে যাওয়ার সময় আমার গৌসে পাক বলছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কদমটা আমি আব্দুল কাদেরের কাদের মধ্যে লেগেছিল। সেজন্য কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদেরের কদম সমস্ত ওলিদের কাঁধের মধ্যে থাকবে। সেজন্য গরিব নওয়াজ বলছেন, গরিব নওয়াজ কত সুন্দর করে বলছেন, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা। সুবহানাল্লাহ বলেন না, এটা ফারসি ভাষায় গরিব নওয়াজ। খেয়াল করেন কার শানে কে লিখছেন? হুজুর গরিব নওয়াজ লেখেন হার শানত, গৌসে পাক শানত।
কি লেখেন? ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা সুলতান দুআলম কুতুবে উলা খেরাজি জালালত আরদো সামা খেরাজি জালালত আরদো সামা। আমার গরিব নওয়াজ বলতেছে, ও গৌসে পাক, ও আব্দুল কাদের জিলানী, আমি গরিব নওয়াজ কি বলবো? আপনার কদমটা তো সমস্ত ওলিদের কাঁধের উপরে থাকবে। আমি গরিব নওয়াজ আপনার কদমটা আমার কাঁধের মধ্যে রাখতে চাই না, আপনার কদমটা আমার চুকের উপরে রাখতে চাই। সুবহানাল্লাহ। বড় করে হইবেন মলেফারার মানুষ আস্তে আস্তে ফুতামি কি হয়ে যায়, বড় করে হন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ এটা এমন গরিব নওয়াজ, মনে রাখবেন এই ভারত এশিয়ার মধ্যে কোন গোস্তাখ রাসূল নবীর দুশমনরা ইসলাম প্রচার করে নাই। এই দেশের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন তার মধ্যে যিনি ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হচ্ছে খাজা খাজগান, খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ ইসলাম প্রচার করেছেন। আজকে যারা আমার গরিব নওয়াজের কথা বললে চুক রাঙ্গায়, বলে খাজা বাবা গাজা বাবা, নাউজুবিল্লাহ বলেন না। মনে রাখবেন, আচ্ছা আমাদের বাংলাদেশে অনেক মাজারের মধ্যে সিজদা হয়, অনেক মাজারের মধ্যে শিরিক হয়, অনেক মাজারের মধ্যে বান্ডামি চলে। এটার প্রতিবাদ করার জন্য, এটা বন্ধ করার জন্য মাহফিল কমিটি আছে না নাই? জোরে বলেন না, মাহফিল কমিটি আছে না নাই? বা মাজার কমিটি আছে না নাই? মাজার যেখানে যেখানে আছে সেখানে এক একটা কমিটি আছে না নাই? তো মাজারে যদি শিরিক হয়, মাজারে যদি পূজা হয়, মাজারে যদি বেদাত হয়, মাজারে যদি সিজদা হয়, এটা বন্ধ করতে পারবে যারা কমিটি তারা, ঠিক না বে ঠিক? কিন্তু এখন আমাদের দেশে সরকার যে এত পরিবর্তন হয়েছে, তখন দেখলাম যে বাংলাদেশের কিছু মাজারে কিছু মোল্লারা, কিছু ইসলামী দল মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, মাজার ভেঙে ফেলতে চাচ্ছে। নাউজুবিল্লাহ বড় করে বলেন না। আচ্ছা মাজার যদি ভেঙে ফেলতে চাই, ভেঙে শেষ করতে পারবে? জোরে বলেন না, ভেঙে শেষ করতে। কারণ মাজার আমার নবীর যুগ থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। মাজারে সিজদা হলে, মাজারে বেদাত হলে, মাজারে শিরিক হলে এটা বন্ধ করবে কমিটি, এটা বন্ধ করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দায়িত্বশীল, তারা এটার প্রতিবাদ করবে, তারা এটা বন্ধ করবে। জমি মেলি নেহি হতি জমানে মেলা নেহি হোতা মুহাম্মদ কে গুলামোं का कफन मेला नहीं होता। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর গোলামদের কোনো ভয়? জোরে বলেন, নবীর গোলামদের কোনো ভয়? আচ্ছা নবীর গোলামরা যে মরে যায়, মরে গেলে যে ফসে না, নবীর গোলামদের যে কাফন কোনো ফুকা বাকর খাইতে পারে না, দলিল আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আপনাদের আনোয়ারা হযরতে বাবা শাহ মোহসেন আউলিয়া কিবলা কাবা রহমতুল্লাহ আলাই, উনার মাজার ছিল আজকে থেকে 500-600 বছর আগে। এদিকে আনোয়ারা গহিরাই, আনোয়ারা গহিরা যখন উনার মাজার ছিল, রায়পুরের এদিকে যখন উনার মাজার ছিল, সাগরে যখন বঙ্গোপসাগরে বেগে ফেলছে, বাবা মুহসেন আউলিয়া স্বপ্ন দেখালেন, ও আনোয়ারা গহিরাবাসী, আমি মুহসেন আউলিয়ারা তো সাগরে বেঙ্গে নিয়ে যাবে, সাগরে তোমরা আমাকে একটু এখান থেকে উত্তোলন করে আরেক জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ বড় করে তো হই, আরেকটু জোরে হন না সুবহানাল্লাহ। ওনারা যদি মলিফার যে মানুষ ফুতাইয়া মুতাইয়া হল, তারা ডাব্লিউ হল শ্বাস পাইব, বড় করে হন না সুবহানাল্লাহ। আর শূন্য হলার মাহফিলে সুবহানাল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ আছে না নাই? নারে তাকবীর আছে না নাই? নারে রিসালাত আছে না নাই? আর তারা মাহফিলে আছে নাকি? রিসালাত আছে না? নারে তাকবীর। তো রিসালাত কেন হর হদমা? রিসালাত হলে আর তো গলা ব্যথা করে, এলা আছে না নাই?
এতাল্লাহ শামসুল ইসলাম ভান্ডারী রাঙ্গুনিয়ার কত সুন্দর করে হদ দে কালমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলে মুদের নবীর নাই যে সমতুল জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে বড় করে হন না সুবহানাল্লাহ। কালমার আগে পরে কালমার আগে আন নবীর নাম আছে না নাই? মাশাআল্লাহ। ও মারহাবা। আজের মাহফিলুর আমি বলছি আজকের মাহফিলুর উদ্বোধক আমি বলতেছি আজকের মেহফিলে প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত মাশাআল্লাহ আমি বলতেছি সবাই বলেন মারহাবা জোরে বলেন না মারহাবা। আমার মানে বেগুনা আগে মানে আর সময় শেষ আর সময় শেষ নেই শেষ বলে হরফ বলে যাক মাশাআল্লাহ। আর আজের মাহফিলুর সম্মানিত প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাত উনি কিন্তু আমাদের সুন্নি জগতের মধ্যে আলহামদুলিল্লাহ উনি অনেকগুলা কিতাব লিখেছেন। মারহাবা বলেন না। অনেকগুলো কি লিখেছেন? কিতাব লিখেছেন। লেখার দরকার আছে না নাই? এটা শেষে লিখেছেন আনোয়ারুল হাদিস সুবহানাল্লাহ বলেন না। এটা উনি সম্পাদনা করেছেন। এটা মূল হচ্ছে ফকিহে মিল্লাত মুফতি আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি রহমতুল্লাহ আলাইহ ওনার কিতাব উনি সম্পাদনা করেছেন। সবাই বলেন মারহাবা। মিডিয়া ব্যক্তিত্ব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার, ঠিক না বে ঠিক? এবার আইউন তাহলে আন নবীর মাহফিলত আর নারায়ে তাকবীরের পর নারায়ে রিসালাত হয় না হয়? জোরে হইবেন হয় না হয়? আচ্ছা নারায়ে রিসালাত এন হইবেন লাই নির্দেশ হারিয়ে আল্লাহরে দুন নজাইলো হামজা মারার মসজিদের মাঝে কালমা লেখা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 6 অক্ষর হন হইতে পারবেন 12 অক্ষর 6 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। তাহলে 12 দুগুণ হতই 24। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মাঝখানে যদি মুহাম্মদ, লাস্ট যদি রাসূলুল্লাহ। প্রথম আল্লাহ লাস্টেও আল্লাহ। আল্লাহ আন নবীর নাম মানে এত সুন্দর করে ফিট করছি আন নবীর মাঝখানে দি। শুধু তাই নয় সুন্নিয়ত আল্লাহর নাম মানে 4 অক্ষর, আল্লাহর নাম 6 অক্ষর। আলিফ লাম লাম হা আল্লাহু সুবহানাল্লাহ হন না। আল্লাহর নাম 6 অক্ষর 4 অক্ষর আলিফ লাম লাম হা। আল্লাহ নবীর নামের এত বেশি মোহাব্বত করে সৃষ্টি করছি আর নবীর নাম তো 4 অক্ষর। মিম হা মিম দাল সুবহানাল্লাহ হন না 4 অক্ষর। মুহাম্মদ আল্লাহু মুহাম্মদ। তো আল্লাহর নামের পরে আন নবীর নাম, নারায়ে তাকবীরের পরে রাসালাতুন নাম, আন আল্লাহ জড়ে আন নবীও আড়ে। আল্লাহ হদ্দে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও সুন্নিয়ত দুনিয়ার মানুষ হল তোমারা যদি আন নবীর আল্লাহর ভালোবাসতে সদ হয়, আল্লাহর যদি ফাইতে সদ হয়, তাহলে আগত দি আন নবীর রাজি গরম করিব। নবীর রাজি নগরী আল্লাহর ভাইবের হন সুযোগ বড় করে হন সুযোগ। আর দেশ মধ্যে হদুগুণ আছে গাঁটটিওয়ালা কিওয়ালা নামাদের দি তারা কিওয়ালা
গাড়িওয়ালা শুধু আল্লাহ আল্লাহ করে, হদ আল্লাহর হ আল্লাহর হ আল্লাহর হ, এলে আছে না নাই? আর আরা সুন্নি হলে যাতে মোনাজাত করি আর তুলি, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলাই দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। সুবহানাল্লাহ। হন না, তোমার কাছে এই প্রার্থনা, মুদের যেন নাও মদিনা, মুদের যেন নাও মদিনা, মরণ কালে দেখাই নিও মুহাম্মদ রাসূল, আল্লাহ করো হে কবুল। বড় করে হন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নামের পরে নবীর নাম হন ফরিব না ফরিব? মনে রাখিবেন আজানুন মাঝে আন নবীর নাম আছে না নাই? একটু বড় করে আজানুন মাঝে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? একামতের ভিতর শুধু মানুষ তোমারা হাতারত মাঝে তিয়াই জয়গু নামাজ পড়িবেলাই এডো আল্লাহ নবীরে বাদ ন দে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজানুন মাঝে আন নবীর নাম, একামতের ভিতরে আন নবীর নাম, নামাজের ভিতরে আন নবীর নামেরও আল্লাহ ফিট করে দি। শুধু নামাজের ভিতরে নয়, দুনিয়ার তুন জনর পরে অনরে যেতে খবর শুয়াই দিব, এডে আল্লাহর নাম হয় শুয়াই ন দিব, এডে অনরে শুয়াই দিব দে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে নবীর নাম দুনিয়া তো, নবীর নাম খবর তো আছে না নাই? আন নবীরা আল্লাহ হনিকে তো বাদ দিয়ে নে সাহেব, বড় করে তুলন তো সাহেব এক গুণে আন নবীর বড় করে হন, আল্লাহ আন নবীর নামের হনমিকে তো বাদ দিয়ে নে, হনমিকে তুমি বাদ দিয়ে নে। আর সুন্নি হলে আন নবীর বাদ দিও নে। মিলাদুন নবী, মাহফিলত, উরুসুত, বিয়েত সমস্ত কিছু আল্লাহর নাম জেল্লে জিকির চলিব, আন নবীর নামেরও কি চলিব? জিন্দাবাদ, বেগুন হন মারহাবা। তৈলি আল্লাহ আন নবীর হনমিকে তুমি কি ন দে, বাত ন দে। খবর যেতে যাবেন গুই মলে ভাড়ার মানুষ হল, অনরা তো ইমান আছে না নাই? নবীর প্রতি মোহাব্বত আছে না নাই? নবীর প্রেম আছে না নাই? মলে ভাড়ার মানুষ হল হনদি ডাব্লিউ ওয়ালা ইনজেকশন দিয়ে মারলে কিনা ডুকিব, ইনারে কি নডুকিব কিয়া? মলিবারের মানুষ হলো তুমি নবীর প্রেম আছে, সুবহানাল্লাহ হন না, আছে না নাই? এটা তো মলিবারা 100% সুন্নি, ঠিক না বেটি? আল্লাহ আরা বেগুনুর কবুল করক, আমিন হন। নবীর নাম আজানত, নবীর নাম একামতত, নবীর নাম খবরত ব্যাগ গজিল্লে আছে। শুধু তাই নয়, আলা হযরত হদ্দে সবাব চলে के बागी बले वो फूल कले के दिन हो बले लेवा के तले सना में कुले रजा की जुबा तुम्हारे लिए। আমরা সুন্নিরা খবর থেকে উঠবো আমার নবীর শানে নাত পরে পরে, ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার আগে নবীর প্রেম নিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। সবাই বলে কবরে 3টা প্রশ্ন হবে, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে বলে কবরে 3টা প্রশ্ন নয়, কবরে একটা প্রশ্ন হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এ ব্যক্তি, তোমার পাশে যেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তিকে তুমি চিনো কিনা বলো। তো সুন্নিরা বলবে ও মুনকার নকির তুমি সরে যাও, আমি তো ওই নবীর জন্য দুনিয়ার জমিনে মিলাদুন নবীর মাহফিল করেছি। আল্লাহ আমাদেরকে নবীকে চিনার তৌফিক দান করুক। যেভাবে শামসুল ইসলাম ভান্ডারী বলেছেন মিলাদুন নবীর জুলুসের যে কথা বলতে গিয়ে তিনি বলছেন, মিলাদ জুলুস রশি করো শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবনে চাইলে নবীর গুণ গাও, শান্তি পাবি মরণের পর চিনলি নবীরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে,
নবীকে চিনার দরকার আছে না নাই? নবীকে যেই চিনেছে সেই মুমিন হয়েছে, নবীকে যেই চিনে নাই সেই মুনাফিক হয়েছে। নবীকে চিনার কারণে মুমিনদের জন্য সূরাতুল মুমিনুন, নবীকে না চিনার জন্য মুনাফিক, এদের জন্য সূরাতুল মুনাফিকুন। আর যারা নবীকে যারা চিরজীবনের জন্য অস্বীকার করেছে তাদের জন্য সূরাতুল কাফিরুন। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই নূরানি মেহফিলকে আমরা যারা এসেছি বসেছি, কালকে কিয়ামতের ময়দানে আমার নবীর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে আমরা যেন দুনিয়া থেকে গিয়ে কবরের থেকে আমরা যেন ময়দানে মাহশরের মধ্যে উঠতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। যেভাবে ইমাম আহমদ রাজা বলছেন, আলা হযরত ইমাম আহলে সুন্নাত, তিনি শেষে নাত রসুলের মধ্যে কি তিনি বলছেন, খুদাই কখার হে গজব পর কুলে হে বদকার, ইউ কে দফতর বচা লো আখির শফিয়ে মাহশর তোমারা বান্দা আযাব মে হে। আমরা সুন্নিরা কালকে কিয়ামতের ময়দানে আমরা যদিও বেজে যায় আমার নবী আমাদেরকে বাঁচিয়ে ফেলবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি যারা আজকের এই মেহফিল আয়োজন করেছেন। তারা সবাই তরুণ ছোট ছোট বাচ্চারা আজকের এই মেহফিল আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মলয়পাড়া বছরের ভিতরে নইলেও 10-12টা প্রোগ্রাম হয়। সুবহানাল্লাহ। মাহফিল দিয়ে আল্লাহকে ওনারা গুসানো খুশি। মাহফিল যত বেশি হইব তাড়াতাড়ি বিয়ে সুযোগ দিয়ে পারবেন। সুবহানাল্লাহ। আবার আগামী ডিসেম্বরও একটা বড় মাহফিল এদিকে বড় মাঠে যেটা হয়, সেই মাহফিল ডিসেম্বরের 13 তারিখ। এখানে আল্লামা আবুল কাশেম ফজলুল হক হুজুর, আল্লামা গাজী শফিউল আলম নাজামি হুজুর থাকবে। আমরাও ইনশাল্লাহ আসবো। আপনারাও সকলকে আবার আমি বলে দিলাম আপনারা সকলে থাকবেন। এবং আজকের মেহফিল যারা আয়োজন করেছেন আমি সবাইকে, তরুণ ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর গোলাম, আমার গৌসে পাকের গোলাম হয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।